সুস্থতার মধ্যে দেখে
প্রত্যেকটা মানুষের জন্য একটি কঠিন মুহূর্ত অপেক্ষা করতেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত নর নারী যে পৃথিবীতে আসবে সকলের জন্য একটা কঠিন মুহূর্ত রয়েছে। সেই মুহূর্তের নাম হলো কিয়ামত। সেই কিয়ামতের মধ্যে সেখানে আল্লাহ আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেখানে থাকবে না। সেদিন এমন অবস্থা হবে, সূর্য হবে আধার করে, এমন গরম, এমন তাপ। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দান করবেন। সাত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। আমরা যদি এই সাত ব্যক্তির মধ্যে হয়ে থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও তার আরশের নিচে ছায়া দান করবেন। আমরা যদি সেই সাত ব্যক্তির অন্তর্ভুক্ত না হই তাহলে আমরা আরশের নিচে ছায়া দান করতে পারবো না। কারণ কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে মানুষের এক সেকেন্ড দাঁড়ানো সম্ভব না। দুনিয়া সাধারণ একটু গরম সাথে থাকা যায় না, এমন অবস্থা। এজন্য আমরা কি করি, এয়ার কন্ডিশন লাগাই, এসি লাগাই, কারখানা লাগাই, আকাশ লাগাই, গরমের সহ্য হয়। কিন্তু কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে যে দুনিয়ার একদিন, দুনিয়ার 50,000 বছর আর কিয়ামতের একদিন। সেদিন মানুষ কিয়ামতের মধ্যে 50,000 বছর কিয়ামতের বাইরে দাঁড়ায় থাকতে হবে। তো সেই অবস্থাটা কেমন হবে? দুনিয়ার এক সেকেন্ড না, বলা হইতেছে যে দুনিয়ার 50,000 বছর আর কিয়ামতের একদিন এক সমান। তাহলে কিয়ামতের অনুযায়ী আখিরাতের অনুযায়ী 50,000 বছর কিয়ামতের ময়দানে একজন মানুষের দাঁড়ানো থাকবে, দাঁড়ায় থাকতে হবে। তাহলে সেটা কিভাবে সম্ভব? যদি আপনার আরশের ছায়া ছায়া না পাই তাহলে সেদিন আমাদের অবস্থা করুণ হবে, এক সেকেন্ড দাঁড়ানোর ক্ষমতা নাই। এই জন্য এই সাত ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে সাত ব্যক্তি আল্লাহ আরশের ছায়া পাবে। এক নাম্বার যে ব্যক্তি আল্লাহ আরশের ছায়া পাবে সে হলো ন্যায়পরায়ণ বাদশা, অর্থাৎ যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটা মানুষই হলো কি, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষ তার ঘরের জন্য বাদশা। সে যদি ঘরের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করে, ঘরের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, সে যদি ঘরের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, আবার সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, রাষ্ট্রে যদি কোনো বাদশা, প্রধানমন্ত্রী তাদের জনগণের উপরে ন্যায় বিচার করে, ন্যায় প্রতিষ্ঠিত করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। এজন্য ঘরের ভিতরে সে একজন বাদশা, সে ঘরের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। একজনের 20 পাওয়া, আরেকজনের কম, একজনের কম নজরে দেখা, আরেকজনের 20 নজরে দেখা, এটাকে ন্যায় বিচার। এজন্য আমাদের ন্যায় বিচার যদি আমরা করে থাকি তাহলে কি আমরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবো।
কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া করবেন। এক নাম্বার ন্যায় করার ভাষা যে ব্যক্তি ন্যায় বিচার করে, ন্যায় প্রতিষ্ঠিত করে, সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। দুই নাম্বার ওই যুবক যে জৈবনকালে আল্লাহর ইবাদতে কাটাইছে, যে জৈবনকালে আল্লাহর ইবাদতে কাটাইছে, জৈবনকালকে খেলায় ধুলায় পার করায় দেয়নি, জৈবনকালকে কাজে লাগাইছে আল্লাহর ইবাদতে, জৈবনকালকে কাজে লাগাইছে। যেভাবে বুড়া হলে ইবাদত করব, বুড়া হলে নামাজ পড়ব, বুড়া হলে দাঁড়িয়ে রাখবো, বুড়া হলে লম্বা জামা পরবো, বুড়া হলে কি তারপর পরিশ্রম আদায় করব, এই চিন্তা সে রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শরীফে ছায়া করবেন, তার মধ্যে দুই নাম্বার যে ব্যক্তিকে আল্লাহ তাআলা শরীফে ছায়া করবেন, যে জৈবনকালে আল্লাহ জৈবনকাল আল্লাহর ইবাদতে কাটাইছে। এজন্য যারা জৈবনকালে আল্লাহর ইবাদত করে না, তারা কবরের ভিতরে আফসোস করবে, তারা বলবে আলা ফালাইকা কাইলাম কবর জিন্দেগি মায়া থাকিতে না করিলাম তোমাকে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়ার রাজনীতি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠায়। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে, দুনিয়ার নেতাদের পিছনে ছুটতে ছুটতে তোমার জগৎটা তুমি পার করায় দিতেছো। কবরের ভিতরে আফসোস করবা, হায় কেন দুনিয়ার নেতাদের পিছনে আমার জগৎটা আমি পার করলাম, আল্লাহর ইবাদত কেন জগৎটা পার করলাম না, প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর না
গুণে শেষ করতে পারি। কোন যুবক যদি আল্লাহর ইবাদতে দাঁড়ায় যায়, ওয়ার সোয়াব আমি জিবরাইল গুণে শেষ করতে পারি না। কোন যুবক যদি আল্লাহর ইবাদতে দাঁড়ায় যায়, জিবরাইল আলাইহিস সালাম বলে পৃথিবীর উপরে যত বৃষ্টির ফোঁটা পড়ে আমি জিবরাইল গুণে শেষ করতে পারি। কিন্তু একজন যুবক যখন আল্লাহর ইবাদতে দাঁড়ায় যায়, তার সব আমি জিবরাইল গুণে শেষ করতে পারি না। इसलिए ज़रूरत का खूब काम একটা জিনিস। এই ज़रूरत का काम কি খেলায় খেলায় মানুষের পিছনে ব্যয় করতেছি। কাদের পিছনে তুমি ज़रूरत का ব্যয় করতেছো? কাদের পিছনে সুস্থ, কাদেরকে তুমি আপন ভাবো, কাদেরকে তুমি আপন ভাবো? কেউ এই দুনিয়াতে তোমার মরার পর কেউ তোমার আপন না। আপন আপন করলে আপন তোমার হবে। আপন আপন করলে আপন তোমার হবে। মরার পরে সবাই বলবে তাড়াতাড়ি মাটিতে। আপন 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 তোমার হবে। মরার পরে সবাই বলবে তাড়াতাড়ি মাটিতে। আর যে তোমার অতি আপন, আর যে তোমার অতি আপন, সেই পরাবে তোমায় কাফন। আর যে তোমার অতি আপন, সেই পরাবে তোমায় কাফন। কবরেতে করিবে দাফন, মাটি দিবে মনির মন। আর যে তোমার অতি আপন, সেই পরাবে তোমায় কাফন। কবরেতে করিবে দাফন, মাটি দিবে মনির মন। আরে তুমি কারে আপন ভাবছো? কোন দলের নেতাকে তুমি আপন ভাবছো? কারে তুমি আপন ভাবছো? কে তোমার আপন না? তোমার রূহটা যখন বের হয়ে যাবে সবাই বলবে তাড়াতাড়ি কবর গিয়া পালা। কেউই আপন না। যাদের পিছনে তুমি জগৎ কাটাবে করছো, কেউই তোমার আপন হবে না। এই জন্য জগৎ কাটা কাছে লাগাইতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। দুনিয়াতে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। দুনিয়ার রাজনীতি করলে তুমি কিয়ামতের ময়দানে পার পাবে না। যাদের এই দলের পিছনে তুমি ছুটতেছো, সেই দলের নেতাদের কারণে তুমি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবা। এজন্য তুমি আল্লাহর রাজনীতি, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে দুনিয়াতে কাজ করতে হবে। তোমাকে চেষ্টা চালায় যেতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। কি তোমাকে কাজ করতে হবে। দুনিয়ার রাজনীতি শুদ্ধ নেই, জগৎ কাটা তুমি হারাই ফেলাই পার করো না। আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তুমি পিছনে ছুটো। দেখবা তুমি দুনিয়ার শান্তি, আখিরাতেও শান্তি। এজন্য এই জগৎ না আল্লাহর আদেশের নিচে ওই যুবক ছায়া পানিতে জগৎ কাটা আল্লাহর ইবাদতে দাঁড়াইছে। এক নম্বর নাই বড় বাদশা, দুই নম্বর জগৎ কাটা আল্লাহর ইবাদতে কাটাইছে। তিন নম্বর ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে সংযুক্ত থাকে। তিন নম্বর ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ ফজরের নামাজ পড়ে গেছে মসজিদে, সে পেরেশান হয়ে গেছে, আবার কখন জোহরের সময় হবে, এই অন্তরটা সবসময় ছটফট করে থাকে। আবার জোহরের নামাজ পড়ে বাড়িতে চলে গেছে, আবার অন্তরটা ছটফট করতেছে, কখন আসরের সময় আসবে, কখন আমি মসজিদ যাব, আল্লাহর ঘরে যাব। এই পেরেশানিতে তার অন্তর সবসময় ছটফট করতে থাকে। অর্থাৎ তার অন্তরটা সবসময় মসজিদের সাথে সংযুক্ত থাকে।
সংযোগ থাকে। আজকে আমাদের অন্তরে কি মসজিদের সাথে সংযোগ আছে? সংযোগ নাই। মসজিদে আসলে কখন মসজিদ থেকে বের হবো এই চিন্তায় থাকি। এমন সময় আসি খুতবা শুরু হয়ে গেলে তারপর আসি, আবার কি সালামটা ফিরাই দিই, কোন রকম সালামটা ফিরাই দিই পিছন থেকে লোক। আমাদের অবস্থাটা হলো এই, মসজিদে আসলে কি সব কাজ করতে থাকে। মসজিদে যার অন্তরটা মসজিদের সাথে সংযোগ থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে বসে ছায়া পাবে। আমরা সম্পূর্ণ হয়ে গেছি। মসজিদে আইসা কি করি? আবার যাওয়ার জন্য সফর শুরু করে দিই, কখন যাব? এজন্য মসজিদে আইসা কি যদি কোনো ব্যক্তি নামাজের অপেক্ষায় থাকে তাহলে তার আমলনামায় নেকি লেখতে থাকে। মসজিদে আয়েশা আমরা জিকির করব, তাসবিহ আদায় করব, দুনিয়াবি কথা থেকে বিরত থাকব। কারণ মসজিদ হলো ইবাদতের খানা, মসজিদ হলো ইবাদত খানা। এই জায়গায় আমরা কি দুনিয়া খানা বানাবো? দুনিয়ার যত পেশা আছে, যত যা কিছু আছে আমরা মসজিদে আয়েশা শুরু করি। মসজিদ হলো ইবাদত। আমার সময়টা যেন আমার ইবাদতে কাটে, একটা মুহূর্ত যেন আমার ইবাদতে না কাটে, সবসময় যেন আমার নেকি লেখতেই থাকে। কারণ একটা নেকি কিয়ামতের ময়দানে অনেক দাম। মসজিদে আয়েশা কি করবো? নামাজ পড়বো, নফল নামাজ পড়বো, জিকির আজকার করবো। এই মসজিদে আয়েশা আমরা কি আগে সুন্নত করবো? যদি সুন্নত থাকে, সময় থাকে, আমরা কি চাইলে সুন্নত যেটাকে আমাদের চাইলে সুন্নত আছে। আরেকটি মাসালা আমরা শুনি, সেটা হলো আমরা আগে দেখবো যে আমি নামাজ পড়ে শেষ করতে পারবো, আগে ঘড়ির টাইম দেখবো। 4 রাকাত বা 2 রাকাত পড়ে আমি সারতে পারবো। যদি পারি তাহলে আমি সামনের কাতারে সুন্নত আদায় করব, আর যদি না পারি তাহলে পিছনের কাতারে সুন্নত আদায় করব। কারণ যখন ফরজ নামাজ সব শুরু হয় না, তখন কি সামনের কাতারে সুন্নত করা যায় না। এটা নামাজের ব্যাখ্যা বটে। এজন্য আমরা আগে টাইম দেখব যে আমরা সুন্নত করতে পারবো। যদি আমরা সুন্নত করার একটা দিয়ে আসতে তাহলে আমরা আগে আসবো। আগে এসে আমি সুন্নত কইরা তারপর জিকির আজকার করব, তাসবিহ আদায় করব, এইসব করব। দুনিয়াবি কথা থেকে বিরত থাকবো। কারণ একটা মুহূর্ত, একটা সেকেন্ড অনেক দামি। এজন্য আল্লাহর ইবাদতে সব সময় কাটাইতে হবে, জিকির আজকার করতে হবে। 3 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর আরশে ছায়া পাবে, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে সংযোগ থাকে। এখন আমরা নিয়ত করি আমাদের অন্তর যেন সবসময় মসজিদের সাথে সংযোগ থাকে। আমাদের অন্তর যেন পেরেশান হয়ে যায়, ঈদের জুম্মার নামাজ পড়ে গেলাম, আমার আসরের নামাজ কখন আসবে, এই পেরেশান যেন আমাদের অন্তরে থাকে। ঈদের জুম্মার নামাজ পড়ে গেলাম, শেষ, আবার আগামী শুক্রবার জুম্মার নামাজ পড়বো। এই নিয়তকে আমরা অনেক করি যে ভাবে যে আমাদের জন্য শুধু জুম্মার নামাজ, আর নামাজ এটাই জুম্মার নামাজ পড়ে গেছে, আবার আগামী শুক্রবার আসবে, তারপর কি জুম্মার নামাজ পড়তে হবে, তাও আবার সবাই শেষে আসবে, যাবে সবাই আগে। এইরকম বড় বড় মুসলমান আজকে দুনিয়ার শুনতে শুনতে আমরা বেহুশ হয়ে গেছি। এজন্য আমার অন্তর যেন মসজিদের সাথে সংযোগ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অন্তরটাকে মসজিদের সাথে সবসময় সংযোগ রাখার তৌফিক দান করেন। 4 নম্বর, ওই ব্যক্তি যে সেই ব্যক্তি যে আল্লাহর জন্য এক অপরের সাথে মহব্বত রাখে, ভালোবাসে, আবার আল্লাহর জন্য সে পিছু হয়ে যায়। অর্থাৎ ওই ব্যক্তি যে আল্লাহর জন্য মহব্বত ভালোবাসা থাকে, আবার আল্লাহর জন্য কি পিছু হয়ে যায়। 5 নম্বর, ওই যুবক যে তাকে কোনো উচ্চ বংশের সুন্দরী মা মহিলা তাকে
ডাকলো, ডাকার পরে সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কি আল্লাহকে ভয় করি? অর্থাৎ ওই যুবক, ওই ব্যক্তি যে তাকে কোনো উচ্চ বংশের সুন্দরী মহিলা তাকে অপকর্মের জন্য ডাকতো, আর সেই যুবক সাথে বলছিল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি অপকর্ম করতে পারবো না। এরকম যদি মন আসে তাহলে আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে, তাছাড়া কি ছায়া পাবে না। ৫ নম্বর, ওই যুবক, যে যুবকটা কোনো উচ্চ বংশের সুন্দরী মহিলা তাকে ডাকলো তার দিকে, আর সে বলে দিল আমি আল্লাহকে ভয় করি, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, আমি অপকর্ম করতে পারবো না। ৬ নম্বর, ওই ব্যক্তি যে ডান হাতে দান করলো বাম হাতে জানলো না, এমন গোপনে দান করলো। ৬ নম্বর, ওই ব্যক্তি যে ডান হাতে দান করলো বাম হাতে কি জানে, এভাবে এই গোপনে দান করলো, এই ব্যক্তি কি আল্লাহর আরশে এসেছে। আর আমরা সাধারণ দান করলে সুমিতুল্লাহ ফেসবুকে সাইডে যমুককে দান করলাম, অমুক কি করলাম বলা বলে করি, তা আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে ডান হাতে দান করলো বাম হাতে সে দান করলো, এত গোপনে সে দান করলো। ৬ নম্বর, ৭ নম্বর, ওই ব্যক্তি যে নির্জনে বসিয়া আল্লাহ পাকের জিকির করে আর তার অযোগ্য দিয়া অস্ত্র প্রবাহিত হইতে থাকে গুনাহের জন্য, যে গুনাহ করে ফেলেছে এই জন্য নির্জনে বসিয়া বসিয়া আল্লাহ পাকের জিকির আজকার করে, তাসবিহ আদায় করে, ইস্তিগফার করে, তওবা করে, দোয়া করে গোপনে বসে বসিয়া, আর তার চোখ দিয়া কান্না জোরে করে যায়। ৭ নম্বর, ওই ব্যক্তি যে নির্জনে একা একা বসিয়া আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের জিকির করে আর চোখ দিয়া পানি বাড়ে, নিজের গুনাহের কথা চিন্তা করিয়া যে জীবনটা কিভাবে কাটাইলাম, এই জীবনে না